আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি ডিরেকশনের পক্ষ থেকে উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকে আমরা এই টাইপ 9-এর কোশ্চেন নাম্বার 3টা সলভ করব। আমরা এক নজরে আমাদের এই প্রশ্নটি দেখে নিই। বলা হয়েছে কি 15 cos স্কয়ার a 15 cos স্কয়ার a প্লাস 2 sin 15 cos স্কয়ার a প্লাস 2 sin a ইকুয়ালস টু 7, যেখানে a এর মান নির্ণয় করো যখন এর ব্যবধি হচ্ছে যে -π/2 থেকে বড় হচ্ছে a আর +π/2 থেকে ছোট, মানে -π/2 তে আমরা বুঝেছি 90 ডিগ্রি, তাহলে -90 ডিগ্রি থেকে হচ্ছে এর মানটা হবে বড় আর হচ্ছে তোমার +90 থেকে হবে ছোট। এই লিমিটের মধ্যে আমাদের থিটার মানটা বের করতে হবে। খুবই সহজ একটি প্রশ্ন, চলো আমরা এটাকে আরও সহজভাবে সমাধান করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 3 টাইপ 9-এর। ওকে, তো দেওয়া আছে যে সমস্যাটি তুলে নিই যে 15 cos স্কয়ার a প্লাস 2 sin a ইকুয়ালস টু 7। একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে cos স্কয়ার, এখানে sin। আমাদের দরকার হচ্ছে এটাকে সমাধান করতে গেলে যে কোনো একটা অনুপাতে, অর্থাৎ ত্রিকোণমিতিক যে কোনো একটা অনুপাতে, হয় sin নাইলে cos, অথবা যে কোনো একটা অনুপাতে যেতে হবে। তো এই সাইনটাকে তো আসলে cos বানানো সম্ভব হচ্ছে না, তাহলে আমরা বরঞ্চ এই পাশে যে cosটা আছে এটাকে সূত্র দিয়ে sin বানাই ফেলি। তাহলে 15 এটাকে লেখা যাবে 1 - sin স্কয়ার a, 1 - sin স্কয়ার a প্লাস 2 sin a ইজ ইকুয়ালস টু 7। তাহলে চলো তো এবার এই 15 সাথে এদের কি সম্পর্ক, গুণ হয়ে গেল। তো আমরা এই গুণটা করে দিব। তো গুণটা করে দিলে হচ্ছে 15 × 1, তার মানে হচ্ছে 15 - 15 sin স্কয়ার a প্লাস 2 sin a ইকুয়ালস টু 7। একটু খেয়াল করে দেখো, ওই 7টাকে যদি আমি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? মাইনাস হয়ে যায়। তাহলে লেখা যায় হচ্ছে -15 sin স্কয়ার a প্লাস 2 sin a, এটা ওপাশে আসলে মাইনাস হয়ে যায় এবং 15 থেকে যখন আমরা 7কে বিয়োগ করি তখন +8 থাকে, ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা চলো সামনের এই যে মাইনাসটা, এই মাইনাসটা রাখা যাচ্ছে না, -1 দিয়ে গুণ করে চিহ্নটা পরিবর্তন করে দেব। তাহলে -1 দিয়ে সবাইকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 15 কি হয়ে যায় sin স্কয়ার a, মাইনাস হয়ে যাবে এটা sin, আচ্ছা আমি এখানে থিটা লিখে ফেলছি, থিটা হবে না, আমাদের কোশ্চেনে a ছিল তাই সব জায়গাতেই কিন্তু a হবে। তো এখানে a বসবে sin a, এখানেও বসবে a sin স্কয়ার a -2 sin a প্লাস হচ্ছে প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, প্লাসটা কী হয়েছে বলো তো, মাইনাস হয়ে যাবে -8 ইকুয়ালস টু 0। আমরা কি করেছি বলো তো, -1 দ্বারা মাল্টিপ্লাই করে সবার চিহ্ন পরিবর্তন করে দিলাম। এখন আমরা এটাকে মিডল টার্ম ব্রেকিং করব। দেখো এই জায়গাতে এই যে 15 আর এই 8 গুণ করলে হয় 120, তাহলে আমরা মাঝখানে যে সংখ্যাটা আছে এটাকেও ভেঙে এমনভাবে হিসাব করবো যেন 120 আসে। তাহলে এক কাজ করি, এখানে আমরা হচ্ছে 15 sin স্কয়ার a মাইনাস দিলাম মনে করো 12 sin a প্লাস হচ্ছে 10 sin a। তাহলে কি হলো বলো তো, এখানে এই যে 12 আর 10 গুণ করলে 120 হয় এবং -120ই হয়, আর মাইনাস এখানে 8 ইজ ইকুয়ালস টু 0। কী করলাম, মিডল টার্ম ব্রেকিং। এই দুটাকে গুণ করে দেখো 120, আর এই দুটাকে গুণ করে দেখো 120, এবং দুটোকে যোগ বিয়োগ করে দেখো -2। ওকে, আমাদের মিডল টার্ম ব্রেকিংটা হয়ে গেল। এখন আমরা কমন নিব। কি করব, কমন নিব এই প্রথম দুইটা টার্ম থেকে। তো দুইটা টার্মের মধ্যে কমন কি বলো তো, এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, এটাকেও 3 দিয়ে ডিভাইড করা যায়। কমনের আরেকটা নাম হচ্ছে ভাগ করা। তো 3 দিয়ে ডিভাইড করা যায়, আমরা 3 দিয়ে ডিভাইড করে দেব। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে 3 কমন নেব আর হচ্ছে sin থিটা কমন নেব। নিলাম sin থিটা না sin a কমন নিলাম। তাহলে এখানে 3 দিয়ে যদি তুমি সাইনকে ভাগ করো, অর্থাৎ 15কে ভাগ করো, 3 × 5 = 15, 5 হয়। আর sin স্কয়ার একটা সাইন নিয়ে নিলে তাহলে আরও একটা সাইন এখানে থাকবে। তাহলে sin a, আচ্ছা এইখানে এক কাজ করা যাক, আমরা এখানে কমন দিলাম। এবার এখানে দেখো সাইন তো কমন নিচ্ছি, সাইন তো নাই, এবং 3 দিয়ে 4কে ভাগ করলে 3 × 4 = 12 হয়, এখানে হবে 4। এখানে প্লাস কি কমন যায়, এখানে আবার 2 কমন যায়। তাহলে 2 যদি কমন নাও তাহলে 4 না 5 থাকে, 2 দিয়ে 10কে ডিভাইড করলে 5 হয়। তাহলে 5 sin a মাইনাস 2 দিয়ে 8কে ভাগ করলে 4 × 2 = 8 হয়, সমান 0। এখন দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে, মানে আরও একবার তুমি চাইলে কমন নিতে পারবা। এই জিনিসটা আর এই জিনিসটা সেম আসছে,
আশায় তুমি আরেকবার কি করতে পারবা, কমন নিতে পারবা। তা চলো আমরা কমন নিয়ে নিই। কমন নেব কি 5 sin a -4। ওকে, আর এখানে এই যে 3 sin a আর +2 এই দুইটা থেকে যায়, তাহলে এদেরকে নিয়ে নাও। 3 sin a আর হচ্ছে +2 = 0। দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তবে তাদের প্রত্যেকটি সমান শূন্য লেখা যায়। তাহলে এইটা আর এইটা যদি 0 হয় তাহলে একটা সমান 0 এবং একটা সমান 0, আইদার 5a - 4 = 0 or 3 sin a +2 = 0। তাহলে আমরা এখানে লিখব যে হয় কি লিখব, যে হয় 5 sin a -4 = 0, বা এখানে 5 sin a = 4। এই 5টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে sin a = 4/5। কি হলো? 4/5। আচ্ছা, এখন এটার মান কেমনে বের করবা? একদম খুবই সহজ, ক্যালকুলেটরের মধ্যে তুমি শিফট সাইন দিয়ে জাস্ট এই মানটাকে বসাই দিবা, তাহলেই দেখবা যে তোমার মান চলে আসছে। একদম ধরো যে এখানে সাইন কি করবা, সাইন এর মান তো বের করবো, তাহলে ক্যালকুলেটরের মধ্যে শিফট দিয়ে সাইন দিয়ে এটাও জাস্ট তুলে দেবা। তা আমি এখানে লিখে দিচ্ছি যে a = কি লেখা যাবে, এই যে সাইন ইনভার্স 1 আর এখানে 4/5, তাহলে মানটা সরাসরি চলে আসবে। এবার আমি একটু মানটা তোমাকে বের করে দেখাই। ধরো শিফট দিলাম, তারপরে সাইন কত লিখবা, এই দেখো শিফট দিলে এই যে সাইন ইনভার্স 1 চলে আসছে, সাইন ইনভার্স 1 চলে আসছে। এরপর আমরা কি করব, আমরা করব হচ্ছে যে লিখব হচ্ছে 4/5 সমান সমান কত আসে, সাইনের 53 পয়েন্ট সামথিং আসছে আর কি, সাইনের 53 পয়েন্ট সামথিং আসছে। আমরা এখন এই মানটা লিখতে পারবো। তো দেখো এখানে এ সমান সমান কি আসছে, আসছে হচ্ছে তোমার 53.13130, তার মানে 13 ডিগ্রি এটা লেখা যাবে। এটা একটা মান আসছে সাইনের, মানে আমাদের এর মান আসছে। তো তোমরা এখানে খুব সহজে এই মানটা বের করতে পারবা, শিফট দিয়ে জাস্ট সাইনের পরে এই মানটাকে তুলে দিলেই দেখবা চলে আসছে। এবার আদার সাইডে চলো, অন্য পাশে আমাদের কি অপেক্ষা করছে আমাদের জন্য, এই যে অথবা। তাহলে অথবা আমরা এখানে 3 sin a = 2, তাহলে এই 2টা থাকলো, আমরা যদি 3টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে sin a সমান সমান হচ্ছে 2/3। এটা একের চেয়ে ছোটো হওয়া এর মান অবশ্যই পাবো আমরা। তাহলে এখানেও মানটা সেম প্রসেসে আমরা বের করব। এটাকে রেখে দাও, এখানে সাইন ইনভার্স 1 আর হচ্ছে 2/3। ক্যালকুলেটরের মধ্যে শিফট, প্রথমে শিফট বাটন প্রেস করবা, তারপর সাইন লিখবা, লেখার পর এখানে কি আছে 2/3, তাহলে 2 উপরে আর 3 হচ্ছে নিচে দিয়ে যদি ক্যালকুলেটর ব্যবহার করলে দেখবা যে মান পেয়ে যাচ্ছ। তাহলে এর মান পাচ্ছি হচ্ছে কত বলো তো, 41.81। আচ্ছা, এই জায়গাতে একটা ব্যাপার আছে আমাদের, এই যে এখানে যে আমরা অথবার কি ছিল এখানে বলো তো, ছিল হচ্ছে অথবাতে এখানে ছিল আর একটা লাইন একটু বেশি করে দিই, 3 sin a +2 = 0। তাহলে এই 2টার পাশে গেলে মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এইটার সামনে একটা মাইনাস থাকবে আর এই মাইনাসটাও এখানে থেকে যাবে, এই যে মাইনাসটা থেকে যাবে। তাহলে আমাদের ভ্যালুটা আসছে কি বলো তো, -41.81 ডিগ্রি। ওকে, তাহলে এর দুইটা মান আসছে। আমাদের লিমিট ছিল হচ্ছে, এই কী লিমিট ছিল বলো তো, থিটা হবে হচ্ছে, বা থিটা না, এখানে এ হবে হচ্ছে তোমার π/2 থেকে বড়, মানে -π/2 থেকে বড়, আর হচ্ছে +π/2 থেকে ছোট। খেয়াল করে দেখো, এই মানটা +π/2 মানে 90-এর চেয়ে ছোট, আর এই যে মানটা দেখো -90-এর চেয়ে বড়। মাইনাসের মান যত ছোট তত আসলে বড়, তাহলে এটা ওটার চেয়ে বড়। তাহলে আমাদের এই ব্যবধির মধ্যে এইটা এবং এইটা, এই দুইটাই কিন্তু আমাদের সমাধান, এই দুইটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়েও কিন্তু এই কোশ্চেনটিকে খুব সহজ সরলভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি তোমাদের জন্য। এই যে দেখতে পাচ্ছ, সমাধানের পরে আমাদের এই দুইটা মানই গ্রহণযোগ্য হবে, কারণ দুইটা মানই আমাদের যে ব্যবধি বা সীমা দেওয়া আছে তার মধ্যে এই দুইটা মানই পাওয়া যাবে। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।